পাশাপাশি রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সঙ্গে মত বিনিময় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা। মন্ত্রী বলেন, মে মাসে গঠনতন্ত্র চূড়ান্ত হওয়ার পরই নির্বাচন দেয়া হবে। আমি মে মাসের ভেতরেই গঠনতন্ত্র দেখে এর যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেটাও করে, যদি সেখানে কোনো জটিলতা থাকে সেটা নিরসন করে ইনশাল্লাহ মে মাসের মধ্যে আমি এর ব্যবস্থা করব। মুক্তিযোদ্ধাদের তালিকায় বড় ধরনের শুদ্ধি অভিযানের কথা জানান মন্ত্রী। অভিযোগ করেন, বিগত 10 বছরে প্রায় 1 লাখ ভুয়া ব্যক্তিকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সচেতন সুস্থ মানুষ বলবে না যে বিএনপি একজন অমুক্তিযোদ্ধাকেও মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধার তালিকায় এনেছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলে নিয়ম বহির্ভূতভাবে দেয়া ভুয়া গ্যাজেট বাতিলের প্রক্রিয়া চলমান আছে। এতে 80,000 থেকে 1 লক্ষ নাম বাদ পড়তে পারে। অনেক অমুক্তিযোদ্ধা এখনো মুক্তিযুদ্ধের তালিকায় আছে, সেটা হয়তো 80,000 মানে অর্থাৎ কম বেশি 1 লক্ষ। এই অমুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেব এবং তারা যে সুবিধাগুলো নিয়েছে এই সুবিধাগুলো কেন তারা নিলেন এজন্য তাদেরকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। সারা দেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলোর সংস্কার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে বহুতল ভবন নির্মাণের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বহাল থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।